রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে, সখী আর আমার গোবিন্দ আসবে না। তো যতদিনে গোবিন্দ আসবে, হয়তো আসতে পারে, সে আসবে তার মায়ের জন্য, সে আসবে তার বাবার জন্য, সখাদের জন্য, আমার জন্য বুঝি আসবে না। যদি না আসে, আবার এমনও হতে পারে যদি ভুল করে আসে, তাহলে যতদিনে আসবে ততদিনে হয়তো বাঁচবো না। যদি মরে যায়, যদি মরে যায়, ওদের কাছে আমার নিবেদন, আমার মৃতদেহটা যেন পুড়িয়ে দিস না, জলেও ভাসিয়ে দিস না। কি করবি জানিস? আমার বধূ এলে আমার মৃতদেহটা তার চরণ তলে উপহার দিস। হবে নাকি গান? বড় গান হবে না? হবে, গাইছে না? হবে। হরিবল হরিবল। আরে কি বা বধূ বধবা বধুবায়া হাসিলে, বধুবায়া হাসিলে সখী সখিনী মিলে হেই মা হেই মা ফিরায়ে দিও না কেহ, ও বধূ আমার আদরের ধন। রে বধূ ওয় বধুয়ারা আসিলে, কি বলবো সখী রে, রাজা বাড়িতে এলে তাকে উপঢৌকন দিতে হয়, কি তাই তো বাবা? ও সখী, আমার তো আর কিছু নেই দিবা, ধন বলতে যা কিছু ছিল সব তো তার চরণে দিয়ে দিয়েছি। এবার সে যখন আমার বাড়ি আসবে, তোরা এক কাজ করিস, আমার মৃতদেহটা তার চরণে সমর্পণ করে দিয়ে বলিস, ওগো মথুরার রাজা, তোমাকে আমরা উপঢৌকন দিলাম। এটা আবার কেমন কথা সখী? না না না, অন্য কোনো কথা নয়। কেন বললাম জানিস? প্রাচীনাদের কাছে শুনেছি, বয়স্ক মায়েদের কাছে শুনেছি, ভগবানের চরণ স্পর্শে পাষাণী মানবী হয়, কি তাই তো? ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়েছে। কাষ্ঠতরী স্বর্ণ ভেল, কাঠের নৌকা। শাস্ত্র প্রমাণ দিল, মত্বাতে তুমি জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞাননো যেন মা তৎসারং ভূতং বস্তু মথুরা সাবিগত। নদীকে মন্থন করলে তার সারভূত বস্তু যেমন নবনী পাওয়া যায়, তেমনি আমাদের অন্তর্জগৎ আর বহির্জগৎ, এই দুটো জগৎকে যদি ব্রহ্ম জ্ঞানের দ্বারা মন্থন করা হয়, সেইটি হচ্ছে মাথা, তাই তো?
আমাদের অন্তর্জগৎ আর বাইরের জগৎ, দুটো জগৎকে ব্রহ্ম জ্ঞানের দ্বারা মন্থন করতে হবে। আরো যেখানে মন্থন হয় সেটি হচ্ছে মথুরা। যেখানে মন্থন হয় সেটি হচ্ছে মথুরা। আর সেই মথুরায় গিয়েছেন হরি, সেই মথুরায় গিয়েছেন হরি, সেই মথুরায় গিয়েছেন হরি, সেই মথুরায় গিয়েছেন হরি, সেই মথুরায় গিয়েছেন হরি। তবে একটা কথা কি জানিস সখী, যতদিনে গোবিন্দ আসবে ততদিনে আমি বাঁচব না। যদি মরে যায়, মরবো তো বাবা নিশ্চয়ই, কিনা বেঁচে থাকবো? কেউ কি মরতে চায় না? কি বাবা কেউ মরতে চায়? সবাই চায় বেঁচে থাকতে, আসতে। কিন্তু না, এটা হচ্ছে চিরন্তন শাশ্বত, মরবেই মরবেই। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে বলেছিলেন, প্রথমে বলেছিলেন বেঁচে থেকে লাভ নেই, পরক্ষণেই বললেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কে মরতে চাই বলুন? মরতে কেউ চায়? কিন্তু অজান্তে মৃত্যু হয়ে গেল, বিছানায় ঘুমিয়ে আছে, সকালবেলায় খবর এলো অমুক মরে গেল। আরে আমি এ মরার কথা বলিনি, এ মরা তো সবাই মরবে, আমরা সবাই মরবো। কিন্তু সেই মরা, যে মরা মানুষ অজান্তে মরে, সেই মরাতে কি মরবো কেন? মরে কি আনন্দ না বেঁচে আনন্দ? দেখবেন পাখি ফুল 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 করে উড়ে যাচ্ছে, আমরা ধরতে যাচ্ছি, আমরা যত ধরতে যাচ্ছি পাখি তত আস্তে 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 উড়ে উড়ে যাচ্ছে। এক সময় ধরবো 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 করে গেলাম, ব্যাস ওই যেই ধরবো ধরবো করে পাখির কাছাকাছি হলাম, ব্যাস পাখিটা উড়ে পালিয়ে গেল। হরে কৃষ্ণ। আর কিন্তু আপনি ধরবো ধরবো করে যেতে পারছেন, মানে জামা আপনার শেষ হয়ে গেছে। বাঁচতে হবে, বেঁচে থাকলে কি আনন্দ সেটা। আরে মরে গেলে তো আর সব শেষ, তাহলে বাঁচতে হয়। বাঁচা মানুষের কাছে কেহ যদি বাঁচিতে যাচ্ছে, তাহলে বাঁচা দিয়ে বাঁচা মানুষের কাছে কেহ যদি বাঁচিতে যাচ্ছে, তাহলে বাঁচা দিয়ে বাঁচাইয়া দেয়, বাঁচা দিয়ে বাঁচাইয়া দেয়। হরিবল হরিবল। তাহার গত দিনে অন্য কোন ভজন সাধনে সাধনে বাঁচিবার উপায় জীবনে উপায় কভু নাই। কেউ যদি ভাবে আমি শুনেছি এবার বাঁচবো, হবে না। বাঁচতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, তবে গিয়ে বাঁচা যাবে, নইলে বাঁচা যাবে না। তাহার অঙ্গত দিনে অন্য কোন ভজন বা সাধনে বাঁচিবার উপায় জীবনে উপায় কভু তাহলে মরতে নাই। হবে, এই দেহটাও একদিন ছাড়তে হবে। আবার এই দেহের মধ্যে যে আছে, এই দেহটা যতদিন আছে ততদিন তাকে ছেড়ে থাকতে, মানে না থাকাই ভালো। রাধারানী আমার কাঁদতে কাঁদতে সখীদেরকে বলছে, সখী রে এইটাকে মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, ওরে মরিব।
যাবো এমন বেকার দেখি কে বা আছে, এমন ভোলা মিটারে নিয়ে যাবো বেকার দেখি কে বা আছে বৃন্দাবনের মাঝে বেকার দেখি কে বা আছে বৃন্দাবনের মাঝে বেকার দেখি কে বা আছে বৃন্দাবনের মাঝে বেকার দেখি কে বা আছে এমন সুন্দর ধন আমি তো মরে যাবো, কিন্তু কাকে দিয়ে যাবো বল সখী? এই বৃন্দাবনে এমন কে আছে যে আমার এই ধনকে যত্ন করে রাখবে? তাই তোদের কাছে আমার নিবেদন, ও গো তোমরা যতে কো সখী, থেকো মোর সঙ্গে। আমি বড় গরিব, আমি বড় গরিব, এই জন্য আমি ভিক্ষা চাই। তবে আপনাদের কাছে আমি টাকা পয়সা ভিক্ষা চাইবো না। কেন বাবা? এই যে তুমি বললে বড় গরিব, না গো না, আপনাদের আশীর্বাদে গুরু গোসাই কৃপায় আমার হাতিনের সংসারটা কোনো রকম করে চলে যায়। কিন্তু আমার আর একটা সংসার আছে, সেই সংসারটা একদিন চরমতম যন্ত্রণায় ভুগছি। কিছুটা মুক্তি পেয়েছি, বাকিটুকু পাবার জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি। আমার যিনি আরাধ্য দেবতা শ্রী শ্রী ভবানন্দ গোস্বামী, তিনি বিধান দিলেন, বাবা আসলে গিয়ে ভিক্ষা করবে, তবে টাকা পয়সা ভিক্ষা করবে না। ভগবান তোমাকে অনেক দিয়েছে, কি ভিক্ষা করবে জানো? যদি গৌরলীলা গাও, আসবে যত নবদ্বীপবাসী, আর ওই নবদ্বীপবাসীর চরণ ধুলি পাওয়ার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে গলা গড়ে দিত। আর যদি কৃষ্ণলীলা গাও, আসবে যত ব্রজবাসী, ব্রজবাসীদের চরণ ধুলিতে ভগবান শ্রীকৃষ্ণের শিরপীড়া ভালো হয়েছিল, তোমার দেহ পীড়া ভালো হবে না। অনেক অনেক দূরে দূরে বসে আছেন তো, এখান থেকে আপনাদের কাছে ভিক্ষা চাইতে যাওয়াটা সম্ভব নয়। এখান থেকে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইব, কৃপণতা না করে যেন ভিক্ষা দেবেন। কি ভিক্ষা দেবে না ভাই? কি ভিক্ষা দেবে? অন্য কিছু না, আপনারা আপনাদের চরণধুলি আমার মাথায় দিন, আর সকলে মিলে কৃপা করে আমায় এই ভিক্ষা দিন। দেখুন না, রাধারানী হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নিজের সোনার অঙ্গকে পুড়িয়ে ছাই করে দিল, আর আমরা দিনান্তে নিশান্তে একবার হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না। হরিবল হরিবল। সকলে মিলে এই ভিক্ষা দিন, আপনাদের চরণ ধরে আমায় মাথায় দিন, আর সকলে মিলে আমায় এই ভিক্ষা দিন, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে
হরিবল হরিবল। আপনারা আমায় ভিক্ষা দিলেন কি না দিলেন বুঝতে পারছি না। দান করলে কিছু দক্ষিণা দিতে হয়। তদোচিত দক্ষিণা, যেমনটি দান তেমনিটি দক্ষিণা। দক্ষিণা স্বরূপ কিছু দিন। না 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 হয়নি, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইছি না। দান কি দিলেন? যে শালো তুমি কৃষ্ণ বলে খাও, তুমি কৃষ্ণ বলে খাও। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ কাছে আসে। যদি কৃষ্ণ বলে কাঁদার অনুমতি দেন, আপনাদের চরণ ধুলি যদি আমার মাথায় ভিক্ষা দেন, মাথায় দেন, তাহলে দক্ষিণা স্বরূপ এই দেন। যতদিন বাঁচব নামকে আশ্রয় করে বাঁচব, যতদিন বাঁচব ততদিন যেন গুরু আশ্রয় করে থাকতে পারি। হরিবল হরিবল। কোন কারণেই যেন গুরুর চরণ ছাড়া না হয়, কোন কারণে যেন গুরু ত্যাগী না হয়, গুরুর শ্রীপাদ পদ্মে যেন মন থাকে, মতি থাকে। গুরুর চরণ ছাড়া হলে কৃষ্ণ বলে কেঁদে লাভ চাই। তাই সবাই মিলে এই দক্ষিণা দেন। আমার যিনি আরাধ্য দেবতা, সারা জীবন যেন আমার মধ্যে যেন বেঁচে থাকে। হরিবল হরিবল। আমি তার চরণ আশ্রয় করে যেন কাঁদতে পারি। ও দয়াল গুরু তোমার শ্রীপাদ ভক্তি যেন আমার মধ্যে থাকে। সকলে মিলে এই দক্ষিণা দেন যেন আমার গুরু পদে মতি থাকে, আর আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনারা খুব ভালো, তাই হয়তো আমাকে এরকম ভিক্ষা দিচ্ছে। কৃষ্ণ বলে কাদার ভিক্ষা তো দিলেন, আর সামান্যটুকু দিন। এই দেহটা একদিন ছাড়বো। যেমন আমাদের গোপীমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, যার আত্মার শান্তির জন্য এই বাসন আমাদেরকেও তো একদিন যেতে হবে। তাহলে সকলে মিলে কৃপা করুন। আজকে যেমন কৃষ্ণ নাম নিয়ে আমি বেঁচে আছি, সেই দিন যেদিন আমি আমার এই দেহটা ছাড়বো, ওই নামকে আশ্রয় করে যেন দেহটা ছাড়তে পারি। শাস্ত্র প্রমাণ করেছে যে নাম নিতে নিতে যদি কেউ দেহ ছাড়ে তাহলে তাকে আর এই জড়জগতে আর আসতে হবে না। সবার চরণে আমার নিবেদন, সকলে মিলে কৃপা করুন যেন হরে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যেন আমি প্রাণ ত্যাগ করতে পারি। তাই সবার চরণে নিবেদন, আমাকে এই দীক্ষা দিন। তাই ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, না প্রায় অভাবন্য না ভাষায় জলে, মরিলে তুমি আর একটু কামালে রোডালে। আরেকটা কাজ করিস সখী,
তাতেও যদি আমার গোবিন্দ আসে বৃন্দাবনে, গোবিন্দ যাচ্ছে এই বৃন্দাবনে, তবহু কৃষ্ণ যদি আসে বৃন্দাবনে, পরাণ পাইব আমি তাহা দর্শনে। ভনরে বিদ্যাপতি সুনবর নারী, সুনবর নারী, ধৈর্য ধর তুমি মিলাব মুরারি। হইরা দাদারা তুমি মিলাব মুরারি। হরিবল হরিবল হরিবল, তুমি একটু ধৈর্য ধরো, তুমি ঠিক দেখতে পাবে, ঠিক তোমার মিলন হবে। আর কাঁদিস না রাই, এমনি করে কাঁদতে কাঁদতে একদিন তুই শেষ হয়ে যাবে। আর কাঁদিস না, কাঁদিস না। এবার আপনারা বলুন বাবা, না কেন কি থাকতে পারবে? রাধারানী আমার বললেন, সখী আমি তোদেরকে কিছু স্মৃতি দেখাবো, প্রাণনাবীদের কিছু স্মৃতি দেখাবো, যেই স্মৃতি দেখে যদি তোরা আমায় কাঁদতে নিষেধ করিস, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। আমি কথা দিচ্ছি, কাঁদবো না, কাঁদবো না। যেদিন মারা যায় মানুষ, যেদিন মারা যায় তার আত্মীয় স্বজন যত থাকে দেখবেন হাও হাও করে কাঁদে, প্রতিবেশীরাও কাঁদে। একটা দিন দুটো দিন করতে 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 তার সাধ্য ক্রিয়া এখন বর্তমানে 15 দিন, তারপরে 16 দিনে আত্মীয় স্বজন এদের ভজন করে, কীর্তন হয়, কি তাই তো? তাহলে সেই দিন কি আর প্রথমে যাও যেদিন যেমন ভাবে কেঁদেছিলেন সেই 16 দিনের মাথায় সেই কান্নাটা থাকে বাবা? আস্তে আস্তে থাকে না, থাকে মা? মায়ার সংসার সবাই আস্তে আস্তে সব ভুলে যায়, কিন্তু ভোলা যায় তো? কখনো ভোলা যায়? যায় না। যদি বলেন কেন না, স্মৃতিগুলোকে যেই না মনে পড়বে আর হাও হাও করে কাঁদতে থাকবে। ধরুন কারণ বাবা মারা গেছে, কেঁদেছে, তারপরে বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি যখন এসেছে বাবার সেই স্মৃতিগুলো দেখছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মা হতভাগিনী কাঁদছে আর বলছে, মা হতভাগিনী কাঁদছে আর বলছে, ওরে তোদের বাবা এটা খেতে ভালোবাসতো, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে এটা খেতে। তাই রাধারানী আমার সখীদেরকে বললে, সখী শোন, আমি যেগুলো দেখাবো, যেগুলো বলবো, সেগুলো শোনার পরে যদি তোরা বলিস আর কাঁদিস না, তাহলে কাঁদবো না। এই দেখে হরি হরি করো চিন্ত, ও গো পদাম্বুজে বলে বলি করে হরি কর আমার প্রধান বুঝে
চরণে যাব তোমার মুছে যাই